সপ্তাহ পেরিয়ে জমজমাট ভোটের মাঠ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। রাজপথ থেকে অলিগলি সবখানে চষে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা, চাইছেন ভোট আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ, বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। পাড়া মহল্লা আর অলিগলিতে জাতীয় নির্বাচনের আবহ। ঢাকা ৮ আসনে সমর্থকদের নিয়ে প্রচারে বের হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। ভোটারদের সাথে করেন কুশল বিনিময়। একই আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিও কমলাপুর ও আশেপাশের এলাকায় জনসংযোগ করেন। বলেন, যারা পুরনো ধারার ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় তাদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ। আওয়ামী লীগ পাহারাদার ছিল, এখন এই সিস্টেম তো হলো পাকিস্তান আমলের সিস্টেম। এখন কেউ যদি ওই সিস্টেমের নব্য পাহারাদার হয়, সিস্টেম আমরা ইনশাল্লাহ ভাঙবই বাংলাদেশ। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা বাসাবো এলাকায় প্রচারণা চালান। একই আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবও যান ভোটারদের দ্বারে দ্বারে। তো শোডাউন বা ওইরকম কিছুভাবে আসছি না, তাদেরই দোরগোড়ায় আসছি, বাজারে উঠানে। সো খুব আপন করেই নিচ্ছে। আমি এই এলাকার যারা নির্বাচনে প্রার্থী হয়েছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এদিকে মিরপুর কলেজে আচরণবিধি নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা ১৪ আসনের প্রার্থীরা। যে সমস্ত প্রতিকূলতা আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি, সেগুলো নিয়ন্ত্রণে স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধান উদ্যোগ গ্রহণ করব। নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি, যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি, থাকবে না কালো টাকার প্রভাব। ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন গোপীবাগ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন। আর জামায়াত জোটের প্রার্থী ডক্টর আব্দুল মান্নানও ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান। ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। আমরা এলসিকে সহজলভ্য করে দেব, বিদেশের সাথে তাদের যোগাযোগটা সুন্দর করে দিয়ে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটাবো। আচরণবিধি মেনে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।